আপনাদের সাথে আছি আমি পিয়াল পল। আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, সেই সাথে এন্টারপ্রাইজ অ্যাডমিনিস্ট্রেটর এক্সপার্ট। আপনাদের জন্য সম্পূর্ণ বাংলায় একটি ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সটির নাম মডার্ন ওয়ার্কপ্লেস মাইক্রোসফট অফিস 365 অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রাবল শুটিং। চলে এসেছি আপনাদের কোর্সে মডার্ন ওয়ার্কপ্লেস মাইক্রোসফট অফিস 365 অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রাবল শুটিং। আজকের মডিউলের আমাদের হচ্ছে গিয়ে প্রথম মডিউলের দ্বিতীয় লেসনটাতে আমরা দেখব হচ্ছে গিয়ে কিভাবে অফিস 365 এর লাইসেন্সিং প্রোগ্রামগুলো নিয়ে কাজ করা যায়, বা লাইসেন্সিং প্রোগ্রামগুলো বলতে কি বোঝায়, এটার মধ্যে কি কি ফিচার্স থাকতে পারে সেগুলো নিয়ে আজকের ডিসকাশনটা হবে। তো এখন আপনাদের একটু চিন্তা করেন যে আপনার অর্গানাইজেশনের বা আপনার বিজনেসের রিকোয়ারমেন্টটা আসলে কি, অথবা অফিস 365 আপনার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টটাকে কিভাবে ফুলফিল করতে পারবে। তো সেটা জানার জন্য আপনাকে আগে জানতে হবে যে অফিস 365 এ কি কি প্যাকেজ আছে, সেটার মধ্যে কি কি ফিচার্স আছে, এবং সেটা পরে জানতে হবে আপনার অর্গানাইজেশনে আসলে কি দরকার। দুটো জানার পরে আপনি আসলে দুটোর থেকে একটা সেন্ট্রাল পয়েন্টে আসতে পারবেন যে আসলে আপনি কোন লাইসেন্সটা বা কোন প্যাকেজটা আপনার অর্গানাইজেশনের বেটার হবে, কোনটা আপনি পারচেজ করবেন। তাহলে চলে যাই অফিস 365 আর মাইক্রোসফট 365 এর লাইসেন্সিং প্রোগ্রামগুলো নিয়ে। অফিস 365 সাবস্ক্রিপশন প্ল্যান ফর পার্সোনাল ইউজ হতে পারে, অথবা বিজনেস সাবস্ক্রিপশন হতে পারে, অথবা এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন হতে পারে, অথবা আদার্স অফিস 365 কিছু সাবস্ক্রিপশন প্ল্যান আছে। যখন সেটা পার্সোনাল হয়ে যায় তখন কি কি হতে পারে? অফিস 365 হোম, অফিস 365 পার্সোনাল, অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট 2019 ফর পিসি। এই যে লাস্টেরটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় দেখা যায় যখন আমরা ল্যাপটপ পারচেজ করি তখন ল্যাপটপের সাথে সাথে কিন্তু অনেক সময় একটা মাইক্রোসফটের অফিসের প্যাকেজ দিয়ে দেয়, সেটা হচ্ছে মূলত হোম অ্যান্ড স্টুডেন্ট এডিশন। এবার চলে যাচ্ছি অফিস 365 আর মাইক্রোসফট 365 এর বিজনেস এবং এন্টারপ্রাইজ প্ল্যান। বিজনেস প্ল্যানের মধ্যে কি কি আছে? Microsoft 365 Apps for Business, Microsoft 365 Business Basic, Microsoft 365 Business Standard, Microsoft 365 Business Premium। এবার এন্টারপ্রাইজ প্ল্যানের মধ্যে কি কি আছে? অফিস 365 E1, অফিস 365 E3, অফিস 365 E5, Microsoft 365 Apps for Enterprise, Microsoft 365 F1, Microsoft 365 E3, Microsoft 365 E5। আচ্ছা, বিজনেস প্ল্যানগুলো এবং এন্টারপ্রাইজ প্ল্যানগুলোর মধ্যে সবচেয়ে বড় বা মূল পার্থক্যটা কি? সেটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটি। কিরকম ক্যাপাসিটি? আপনি অ্যাট এ টাইমে একই টাইপের লাইসেন্স বিজনেস বেসিক, বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্রিমিয়াম অথবা অ্যাপস ফর বিজনেস, এই যে বিজনেস প্ল্যানগুলো আছে সেগুলো অ্যাট এ টাইমে 300টার বেশি পারচেস করতে পারবেন না। কিন্তু এন্টারপ্রাইজ প্ল্যানের যে কোনো একটাই আপনি চাইলে আনলিমিটেড পরিমাণ পর্যন্ত পারচেস করতে পারবেন। তার মানে অ্যাট এ টাইমে বলতে বোঝানো হচ্ছে যে একটা অর্গানাইজেশনের জন্য অ্যাট এ টাইমে হোক, অথবা আপনি এক বছর একটা নিলেন, 50টা নিলেন, পরের বছর আবার 200টা নিলেন, এর পরের বছর আবার 100টা নেবেন, সেটা আপনি পারবেন না। ম্যাক্সিমাম আপনি বিজনেস প্ল্যানের যে কোনোটাই আপনি নেন না কেন, সবসময় একটা অর্গানাইজেশনের জন্য 300টার বেশি পারচেস করতে পারবেন না। এরপরে আরেকটা ডিফারেন্স কি বলতে পারি, যে বিজনেস বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এবং অফিস 365 এর E1 এর ক্ষেত্রে এই যে মেইল বক্সের সাইজ থাকে, মেইল বক্সের সাইজ থাকবে হচ্ছে গিয়ে 50 জিবি এবং আর্কাইভ সলিউশনের সাইজও থাকবে হচ্ছে 50 জিবি। কিন্তু এন্টারপ্রাইজ প্ল্যানের বাকি যেগুলো আছে অফিস 365 E3, E5, এগুলোর ক্ষেত্রে আপনি মেইল বক্সের সাইজ পাবেন হচ্ছে 100 জিবি এবং আর্কাইভ সলিউশনের ক্ষেত্রে সাইজ পাবেন হচ্ছে গিয়ে আনলিমিটেড পর্যন্ত। তার মানে আপনার অর্গানাইজেশনে যদি 300 বা 400 ইউজার থাকে, সেই ক্ষেত্রে আপনি 300টা পর্যন্ত বিজনেসের যে কোনো প্ল্যানই নিতে পারবেন। ধরেন বিজনেস বেসিক নিলেন 300, বাকিটা 400 ইউজারের মধ্যে বাকি 100টা নিলেন বিজনেস স্ট্যান্ডার্ড, এভাবে করে আপনি নিতে পারবেন। অথবা আপনি মনে করতেছেন যে বিজনেস প্ল্যান ছাড়া আমি হচ্ছে এন্টারপ্রাইজ প্ল্যানও নিব, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে প্ল্যানগুলোকে নিতে পারবেন। তার মানে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি ভাগ ভাগ করে E3, E5 অথবা বিজনেস বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম অর্গানাইজেশনের যার যেরকম দরকার সেই অনুযায়ী ভাগ করে কিন্তু নিতে পারবেন। একটু ডিপলি যদি বলি যে 400 ইউজার, এখন 400 ইউজারের মধ্যে আপনি সবাইকে সেম টাইপের লাইসেন্স দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সুইচ করতে হবে এন্টারপ্রাইজ প্ল্যানের ক্ষেত্রে, কারণ বিজনেস প্ল্যানে কিন্তু আমরা 300 বেশি পারবো না।
তাহলে আপনাকে সেম টাইপের প্ল্যানই যদি নিতে চান তাহলে আপনাকে 400 ইউজারের জন্য অবশ্যই এন্টারপ্রাইজ প্ল্যানগুলোর থেকে যে কোনো একটা চুজ করতে হবে। আর যদি আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে চান তাহলে কিন্তু আপনি বিজনেস প্ল্যানও নিতে পারবেন, এন্টারপ্রাইজ প্ল্যানও নিতে পারবেন, কারণ অর্গানাইজেশনের সবাই কিন্তু সেম পজিশনে থাকে না বা সবার কাজের ধরনও সেম থাকে না। সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম টাইপের লাইসেন্সও কিন্তু দরকার হয় না। আপনি চাইলে পজিশন অনুযায়ী লাইসেন্সগুলোকে ভাগ করে যার জন্য যেটা দরকার সেভাবে করে নিতে পারবেন। আচ্ছা, এবার বলি অফিস হিসেবে প্ল্যানগুলোর মধ্যে মূলত কি কি থাকে। থাকে হচ্ছে কি মেল সলিউশন থাকবে, ওয়ান ড্রাইভ থাকবে, শেয়ার পয়েন্ট থাকবে, টিমস থাকবে। এগুলো ছাড়াও কিছু আরো অফিস 365 এর ফিচার্স বা অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। এখন ওয়ান ড্রাইভ ফর বিজনেসের ক্ষেত্রে স্টোরেজ লিমিট হবে হচ্ছে গিয়ে 1 টেরাবাইট, শেয়ার পয়েন্টের ক্ষেত্রে স্টোরেজ লিমিট হবে 1 টেরাবাইট। কিন্তু ওয়ান ড্রাইভ ফর বিজনেসের ক্ষেত্রে যে 1 টেরাবাইট বললাম এটা প্রত্যেকটা ইউজারের ইন্ডিভিজুয়াল ইউজারের ক্ষেত্রে পাবেন 1 টেরাবাইট করে। কিন্তু শেয়ার পয়েন্টের ক্ষেত্রে কি পাবেন, পুরো অর্গানাইজেশনের জন্য আপনি পাবেন হচ্ছে 1 টেরাবাইট। আর যে কয়টা লাইসেন্স আপনি পারচেস করবেন, ধরেন আপনি 100 লাইসেন্স পারচেস করলেন, তার মানে প্রত্যেকটা লাইসেন্সের এগেনস্টে আপনাকে শেয়ার পয়েন্টে 10 জিবি করে বোনাস দেওয়া হবে। তার মানে 100 গুণ 10 1000 জিবি আপনি আরো বোনাস হিসেবে পাবেন, সেটা শেয়ার পয়েন্টের সাথে। আচ্ছা, এগুলো ছাড়াও শেয়ার পয়েন্টের সাথে যখন আপনি এই বোনাসটা পাচ্ছেন, এই বোনাসটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে এটা কি আমার ওয়ান ড্রাইভ থেকে এই 10 জিবিটা নিয়ে শেয়ার পয়েন্টে দেওয়া হচ্ছে বা অন্য কোথাও থেকে নিয়ে কি দেওয়া হচ্ছে কিনা। এটা অন্য কোথাও থেকে নিয়ে দেওয়া হচ্ছে না, আপনি যেহেতু লাইসেন্স পারচেস করেছেন এই কারণে বোনাস হিসেবে মাইক্রোসফট থেকে আপনাকে এটা দেওয়া হবে। আচ্ছা, এগুলো হচ্ছে মোটামুটি অফিস 365 এর বিজনেস প্ল্যান এবং এন্টারপ্রাইজ প্ল্যান। আপনাদের ক্যাপাসিটি হচ্ছে বিজনেসের জন্য 300, এন্টারপ্রাইজের জন্য আনলিমিটেড। মেল বক্সের সাইজ থাকবে হচ্ছে এন্টারপ্রাইজ থেকে E1 এবং বিজনেস বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের ক্ষেত্রে মেল বক্সের সাইজ থাকবে হচ্ছে 50 জিবি এবং আর্কাইভ থাকবে 50 জিবি। আর E3 এবং E5 এর ক্ষেত্রে থাকবে হচ্ছে অফিস 365 E3 এবং অফিস 365 E5 এর ক্ষেত্রে থাকবে হচ্ছে 100 জিবি এবং আর্কাইভ থাকবে হলো আনলিমিটেড পর্যন্ত। শেয়ার পয়েন্টের জন্য থাকবে হচ্ছে পুরো অর্গানাইজেশনের জন্য 1 টেরাবাইট এবং যে কটা লাইসেন্স পারচেস করবেন প্রত্যেকটার এগেনস্টে 10 জিবি করে আরো বোনাস হিসেবে অ্যাড হবে, সেটা শেয়ার পয়েন্টের সাথে। আচ্ছা, এবার হচ্ছে অফিস বিজনেস সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে কি বলা হচ্ছে যে বিজনেস বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এগুলো হচ্ছে অফিস 365 এর বিজনেস সাবস্ক্রিপশন প্ল্যানে কি থাকবে, অনলাইন ভার্সন অফ অফিস অ্যাপ্লিকেশন ইনক্লুডিং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ক্লাউড স্টোরেজ অ্যান্ড শেয়ার ক্যাপাবিলিটিস উইথ 1 টেরাবাইট অফ স্টোরেজ, এবং এখানে বলা আছে যে ক্যাপাসিটি করা ম্যাক্সিমাম 300 ইউজার। ওকে, এখানে একটা জিনিস বলে নেই, বিজনেস বেসিক এবং অফিস 365 E1 এর ক্ষেত্রে আপনি যে অফিসের যে ইনস্টলার প্যাকেজটা সেটা কিন্তু পাবেন না, মানে অফলাইন অফিস ইনস্টলার প্যাকেজ সেটা পাবেন না। কিন্তু যদি বিজনেস স্ট্যান্ডার্ড অথবা বিজনেস প্রিমিয়াম অথবা অফিস 365 E3 অথবা E5 পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্টলারটা পাবেন। এটা হচ্ছে অফিস প্যাকেজের ইনস্টলারটা। এবং এন্টারপ্রাইজের ক্ষেত্রে কি কি থাকবে, এন্টারপ্রাইজের ক্ষেত্রে থাকবে হচ্ছে গিয়ে অফিস 365 E1, E3, E5। এখানে হচ্ছে অনলাইন ভার্সন অফ অ্যাপ্লিকেশন ইনক্লুডিং ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, ক্লাউড ফাইল স্টোরেজ অ্যান্ড শেয়ারিং ক্যাপাবিলিটিস, এখানেও 1 টেরাবাইট থাকবে এবং ইমেল, IM, অডিও, ভিডিও থাকবে যেটা আমরা টিমস এর মাধ্যমে ইউজ করতে পারবো। এছাড়াও ইন্ট্রানেট সাইট এবং কর্পোরেট সোশ্যাল নেটওয়ার্ক থাকবে যেটা ইয়ামার, আর হচ্ছে গিয়ে আনলিমিটেড নাম্বার অফ ইউজার থাকবে। আচ্ছা, এবার আসবে হচ্ছে কি অফিস আদার সাবস্ক্রিপশন গুলো নিয়ে, যেমন নন প্রফিটেবল যে বিজনেস গুলো থাকে সেগুলোর জন্য আমরা অফিস 365 E1, E3, E5 অথবা মাইক্রোসফট 365 F1 অ্যাপস ফর এন্টারপ্রাইজ এর বিজনেস বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, মাইক্রোসফট 365 E3 এবং E5 এগুলো হচ্ছে কি নন প্রফিটেবল, মানে এনজিও টাইপ যে অর্গানাইজেশন গুলো থাকে সেগুলোর জন্য, এবং তারা এক্ষেত্রে কিন্তু পারচেস করার সময় কিন্তু কিছুটা ডিসকাউন্ট এভেল করবে। আচ্ছা, এগুলো ছাড়াও কিছু অ্যাড অন লাইসেন্স থাকে, যেমন পাওয়ার BI, ভিজিও প্ল্যান 1, উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, এরকম স্টাফদের জন্য বিভিন্ন টাইপের প্রাইসিং গুলো মেনশন করা থাকে। পাওয়ার BI প্রো দিয়ে কি করা যায়, রিপোর্ট জেনারেট করা যায়। আচ্ছা, এবার আসি অফিস 365 আরেকটা সাবস্ক্রিপশন, সেটা হচ্ছে কি মাইক্রোসফট 365 আর অফিস 365 এডুকেশন। তার মানে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউট আছে তাদের জন্য কিন্তু আবার আলাদা রকমের প্ল্যানস পাওয়া যায়, যেমন A1, A3, A5 এগুলো ফ্যাকাল্টিদের জন্য একরকম হবে, স্টুডেন্টদের জন্য হবে, আবার কিন্তু আরেকটা আছে স্টুডেন্ট ইউজ বেনিফিট। তার মানে যখন যেটা
তার মানে এডুকেশনাল ইনস্টিটিউট যারা আছে তাদের সুবিধা অনুযায়ী বা তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা ফ্যাকাল্টি স্টুডেন্ট অথবা স্টুডেন্ট ইউজ বেনিফিট সেটা কিন্তু আমরা দিতে পারবো, অথবা তারা এটাকে মেনশন করে সেভাবে পারচেস করতে পারবে। এবং এগুলোর সাথেও কিন্তু কিছু অ্যাডিশনাল লাইসেন্স থাকে, যেমন ভিজিও প্ল্যান 1 ফর ফ্যাকাল্টি অথবা স্টুডেন্ট, এন্টারপ্রাইজ উইন্ডোজ 10 এন্টারপ্রাইজের কিছু থাকে, A3 A5। এই যে A3 A5 বিভিন্ন পার্ট বলা হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আপনার কিছু না কিছু ফিচার্সের ডিফারেন্স থাকে, এই কারণে বিভিন্ন টাইপের প্যাকেজের কথা বলা হচ্ছে। এবার আসেন যে আসলে কোন লাইসেন্সটা আপনার অর্গানাইজেশনের সাথে স্যুট করবে এবং সেটা আপনি পারচেস করবেন। তাহলে প্রথমে আপনি জানলেন যে অফিস 365 এর কি কি টাইপের লাইসেন্সিং প্ল্যান হতে পারে। বিজনেস প্ল্যান হতে পারে, এন্টারপ্রাইজ প্ল্যান হতে পারে, নন প্রফিটেবল হতে পারে, অথবা এডুকেশনাল হতে পারে। এগুলো ছাড়াও আছে পার্সোনাল হতে পারে। তো এই যে প্ল্যানগুলো আছে, এই প্ল্যানগুলোর মধ্যে আবার বিভিন্ন রকমের ভাগ আছে, যেমন বিজনেসের মধ্যে বিজনেস বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। অফিস 365 এন্টারপ্রাইজের মধ্যে অফিস 365 E1 E3 E5। সেরকম ভাবে এখানে মেইল বক্সের কিছু কম বেশি থাকবে, আর্কাইভিং সলিউশনের কম বেশি আছে। তারপর আপনি চাইলে কিছু অ্যাড অন লাইসেন্স পারচেজ করতে পারবেন। তারপর এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে যদি বলি, নন প্রফিটেবলের জন্য আছে। তারপর এডুকেশনাল ইনস্টিটিউটে হচ্ছে আপনার স্টুডেন্ট, ফ্যাকাল্টি, এদের জন্য আলাদা আলাদা প্ল্যান আছে। তার মানে আপনারা প্রথমে আগে চিন্তা করতে হবে আপনার অর্গানাইজেশনটা কি টাইপের অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশনে কতজন মেম্বার আছে এবং কারা কোন লেভেলে কাজ করে, কার জন্য আসলে কোন প্যাকেজটা নিলে সুবিধা হবে, এটা আগে প্রথমে আপনাকে চিন্তা করে বের করতে হবে। যখনই আপনি ইউজারগুলোকে সিলেক্ট করে ফেলবেন, তারপরে তাদের কাজের পজিশনগুলোকে দেখবেন এবং সেই অনুযায়ী চিন্তা করে তাদের মেইল বক্সের সাইজটা সিলেক্ট করবেন, তারপরে কিন্তু আপনার আসলে যে কোনো লাইসেন্স পারচেস করতে আরো বেশি ইজি হবে। তাহলে আজকের যে লেসনটা ছিল আমাদের 2 নাম্বার লেসন মডিউল 1 এর, সেই লেসনটা আমরা কমপ্লিট করে ফেলছি। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।